শীত তো অনেক দিন আগেই বিদায় নিয়েছে, কিন্তু তাও বাড়িতে বেশ কয়েকটা কড়াইশুঁটি পড়েছিল। তাই ভাবলাম কড়াইশুঁটি দিয়ে বানিয়ে নেওয়া নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া কড়াইশুঁটি বা মটরশুঁটির কুলচা। একদম ইস্ট ছাড়া খুবই কম তেলে নরম তুলতুলেভাবে তৈরি করব, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই কড়াইশুঁটির কুলচা তৈরি করে নেওয়া যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। শীতে কড়াইশুঁটির কচুরি খেয়ে বোর হয়ে থাকলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কুলচা। সবার প্রথমে কুলচার জন্য মেখে নিতে হবে ময়দা। সেজন্য মেজারমেন্ট কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, ওজনে আছে 400 গ্রাম। এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো করে রাখা চিনি। আমি এখানে সুগার পাউডার ব্যবহার করেছি। গুঁড়ো চিনি অ্যাড করলে কি হয়, ময়দার সাথে খুব ভালোভাবে তাড়াতাড়ি মিশে যায়। গুঁড়ো চিনির বদলে আপনারা এখানে দানা চিনিও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সাদা তেল, আর এর সাথে দিয়ে দেব 400 গ্রাম ময়দার জন্য 100 গ্রাম টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন উঁচু করে বেকিং পাউডার, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব। আমি এখানে জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও ডোটা মেখে নিতে পারেন। ডোটা মেখে নেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ সাদা তেল দিয়ে একটু মেখে নিয়ে তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার কড়াইশুঁটির পুর বানিয়ে নেব। সেজন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কাঁচা কড়াইশুঁটি। এর সাথে দিয়ে দেব দুটো মাঝখান দিয়ে টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। 1 থেকে 2 চামচ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম আধ ভাঙা করে রাখা 3/4 টিস্পুন মৌরি। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়েচেড়ে মৌরি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মৌরির কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং অ্যাড করার সাথে সাথেই দিয়ে দিচ্ছে 3/4 টিস্পুন হলুদ গুঁড়ো। কয়েক সেকেন্ড মিশিয়ে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াইশুঁটির মিক্সচার। মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি বুলিয়ে 1/4 কাপ জল। নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট ধরে এইভাবে কুক করে নেব, যাতে কড়াইশুঁটির পেস্টের মধ্যে যে একটা হালকা জল ভাব আছে সেটা একটু টেনে যায়। 2 মিনিট পর দেখুন কড়াইশুঁটির পেস্ট কিন্তু আগের থেকে হালকা একটু শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 3/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, রঙটা ভালো আসবে। থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। আর পুরের মধ্যে ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আলাদাভাবে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। 3/4 টিস্পুন দিয়ে দিলাম ভাজা ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। চিনিটা দিলে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। 1/2 টিস্পুন আমচুর পাউডারের জায়গায় আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আমচুর পাউডার অ্যাড করলে পুর থেকে সুন্দর একটা ফ্লেভারও আসবে, আর তার সাথে হালকা একটা চাটপাটা স্বাদও আসবে। মিশিয়ে নিয়ে আর একটু সময় ধরে পুরটা শুকনো করে নেব। কড়াইশুঁটির পুর প্রায় হয়ে এসছে, কড়াই থেকে উঠে আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনি নর্মাল যে গরম মশলা গুঁড়ো হয় লবঙ্গ, এলাচ, দারচিনি, সেটাও ব্যবহার করতে পারেন। আর এর সাথে দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব।
একটা ছোট জায়গার মধ্যে আমি তুলে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ রেখে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরের জায়গাটা সাইডে সরিয়ে রেখে এবার ময়দা থেকে লিচি কেটে নেওয়ার পালা। যেহেতু আমি কুলচা বানাবো তো সেই কারণে লেচিগুলো লুচির থেকে কিন্তু একটু বড় বড় করে কেটে নেব, যাতে লেচির মধ্যে কড়াইশুঁটির পুর ঠিকঠাক ভরা যায়। মোট 10টার মতন লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কড়াইশুঁটির পুর থেকেও ছোটো ছোটো বলের আকারে 10 থেকে 11টার মতন বানিয়ে নিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে হাতের ওপরে রেখে আঙুলের সাহায্যে হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে নেব। এইভাবে চ্যাপটা করে বেশ পাতলা করে বড় করে নেওয়ার পর ঠিক মাঝখানে আমি দিয়ে দেব কড়াইশুঁটির পুর। পুরটা ঠিক মাঝখানে বসিয়ে দেওয়ার পর লেচির কিনারাগুলো এক জায়গায় নিয়ে এসে ভালো করে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে মুখটা ভালো করে সিল করে দেব। তারপর আবারও গোল করে নিয়ে চ্যাপটা করে নেব। এইভাবে চ্যাপটা করে নিলে কিন্তু বেলার সময় পুরটা চারদিকে ছড়িয়ে পড়বে। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। সব কটার মধ্যে কড়াইশুঁটির পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার কুলচা বেলে নেওয়ার পালা। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে, লেচির গায়ে খুব বেশি ময়দা মাখাতে যাবেন না, অল্প একটু মাখালেই কিন্তু হবে। আঙুলের সাহায্যে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নেব। এতে কী হবে, পুরটা চারদিকে ছড়িয়ে যাবে। তারপর বেলনির সাহায্যে লম্বাটে শেপে বেলে নেব। আর আমি এখানে কুলচা লম্বাটে শেপে বেলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গোল শেপেও বেলে নিতে পারেন। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চিমটের মতন কালো জিরে আর অল্প একটু কুচিয়ে রাখা ধনেপাতা। হালকা হাতে আবারও একবার বেলে নিয়ে তারপর কুলচা বানিয়ে নেব। এদিকে ওভেনে ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া হালকা মাঝারি গরম হয়ে গেলে এবার কয়েক ফোঁটা সাদা তেল নিয়ে তাওয়ার উপরে দিয়ে ব্রাশের সাহায্যে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আর তাওয়ার উপরে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প সামান্য তেল দিয়ে তাওয়াটাকে একটু গ্রিস করলেই হয়ে যাবে। এবার অল্প একটু জল নিয়ে আমি তাওয়ার উপরে ছিটিয়ে দিচ্ছি আর সাথে সাথে আমি দিয়ে দেব বেলে রাখা কুলচা। কুলচাটা নিয়ে তাওয়ার ঠিক মাঝখানে বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই আমি ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখেছি। স্টিমেই কিন্তু কুলচাটা দেখতে পাবেন আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন কুলচা কিন্তু আগের থেকে আস্তে আস্তে ফুলে উঠছে। যখন এইরকমভাবে ফুলতে শুরু করবে সেই সময় ঢাকনাটা তুলে নিয়ে উল্টে পাল্টে কুলচা সেঁকে নেব। আর সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামে করে দেব। খুন্তির সাহায্যে হালকা হাতে এইভাবে কুলচার উপরে প্রেস করব যাতে বাকি দিকটাও সেঁকা হয়। দুটো পাশ হালকা সেঁকে নেওয়ার পর এবার আমি উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলের জায়গায় আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন, আর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। ভালো করে কুলচার দুটো পাশে একটু ব্রাশ করে নিয়ে উল্টে পাল্টে আরও 1 মিনিট ধরে ভেজে নেব। একটা কুলচা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব। প্রতিবারে কুলচা ভাজার জন্য কিন্তু তাওয়াটাকে তেল দিয়ে গ্রিস করার প্রয়োজন নেই, প্রথমে একবার গ্রিস করলেই কিন্তু হয়ে যাবে। আরও একটা কুলচা আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। আর তাওয়ার কিনারা বরাবর অল্প একটু করে হাতের মধ্যে জল নিয়ে এইভাবে ছিটিয়ে দেব আর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। এক একটা কুলচা তৈরি হতে আমার 2 থেকে 3 মিনিটের মতন সময় লেগেছে। এগুলো ভাজতে বা সেঁকতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজনও হয় না, খুব সামান্য তেলেই তৈরি হয়ে যায় একদম নরম তুলতুলে কুলচা। আর এখানে তেল বা বাটার যেটাই বলুন দেওয়াটা কিন্তু পুরোপুরিভাবে অপশনাল। ইচ্ছে হলে আপনারা তেল বা বাটার ছাড়াও কিন্তু কুলচা বানিয়ে নিতে পারেন। আমি এখানে ছোট তাওয়া নিয়েছি বলে একটা একটা করে কুলচা ভেজে বা সেঁকে নিচ্ছি। আপনাদের কাছে বড় তাওয়া থাকলে দুটো কুলচা পাশাপাশি রেখে কিন্তু ভেজে বা সেঁকে নিতে পারেন। আরও একটা কুলচা তৈরি হয়ে গেছে, এটাকেও এবার তুলে নেব। সব কুলচাগুলো তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের ওপরে তুলে নিয়েছি।
হাতের উপরে একটা কুলচা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ কিন্তু তৈরি হয়েছে, একদম নরম আর তুলতুলে। আপনাদের পছন্দ মতন যে কোনো তরকারির সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। হতে পারে সেটা আলুর দম, চানা মশলা, যেটা আপনাদের পছন্দ। যেই আইটেমের সাথেই খান খেতে কিন্তু অসাধারণ লাগবে। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর দেখুন চারদিকে কিন্তু খুব সুন্দরভাবে কড়াইশুঁটির পুর ছড়িয়ে গেছে। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।